হ্যালো বন্ধুরা, এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমার বাড়ির পাশে যে ডোবা ছিল, ডোবার মধ্যে অনেক ধরনের তরুলতা গাছ হয়েছে। সেই তরুলতা গাছগুলোকে উঠিয়ে নিয়ে একটি বাকেটে রেখেছি, সেটা লতানোর জন্য জানলার মধ্যে গ্রিলে দিয়ে রেখেছি। কতদিন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, গাছটা অনেকটা বড় হয়েছে আর প্রচুর পরিমাণে ফুল ফুটছে। অবশ্য ফুলগুলো দেখাতে পাচ্ছি না। এই যে তরুলতা গাছগুলো ফুল হওয়ার পর প্রচুর বিচি হয়ে যায়, সেই বিচিগুলোকে সংরক্ষণ করছি। এভাবেই আমি সব ধরনের গাছেই যদি বিচি হয়ে থাকে সেটাকে আমি সংরক্ষণ করে রেখে দিই। কিছু কাউকে দিই, আবার নতুনত্ব নিজে নতুন চারা করি। তো আমি আজকে তরুলতার বিচিগুলো সব সংরক্ষণ করেছি, এবার এগুলো নতুন চারা করব। আমার বাড়ির জানলার গ্রিলের মধ্যে যে এত তরুলতা ফুটেছে তা দেখে অনেকেই বলেছে যে নতুন চারা করলে বা তাদের বীজ দিতে, তাই মনে হলো যে তাদের আমি চারা করে দেব। সেজন্য তরুলতার বীজগুলোকে আমি নিয়েছি, এবার কালো প্যাকেটগুলোর মধ্যে নিয়েছি। কালো প্যাকেটগুলোর মধ্যে তরুলতার বিচিগুলো আমি দিয়ে দিয়ে এবার চারা করব। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বীজ আমি দিয়ে চারা করতে রেখে দিয়েছি কিছুদিন। এবার হালকা জলের এর মধ্যে স্প্রে করে দেব, যাতে একটু মাটিটা ভেজে, ভীষণ ড্রাই ছিল মাটিটা, সেজন্য। কিছুদিন হয়ে যাক, তো আমাদের দেখাবো তরুলতার বিচিগুলো খুব তাড়াতাড়ি সুন্দর বিচি ফুটে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আজ প্রায় 10 দিন, 10 দিনের কাছাকাছি তরুলতার বিচিগুলো সব ফুটে গেছে। কোনোটা এখনো প্রপারলি ফোটেনি, কোনোটা দুটো তিনটে বা একটি করে ফুটছে। এভাবেই আমি অনেক গাছের বীজ সংগ্রহ করে চারা। আমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও।